আমি নিজে একটা অটো রিক্সা ড্রাইভার, ঠিক আছে। আমি না পেয়া অনেক পরিশ্রম করে আমি পায়ে রিক্সা চালাচ্ছি, আমার ঘাম বের হয়ে যাচ্ছে। পায়ে রিক্সার অনেক পরিশ্রম, এই পরিশ্রমের কারণে আমরা পায়ে রিক্সা চালাতে পারি না, অটো রিক্সা নিয়ে বের হই। কিন্তু এটা সরকার বোঝে না, আমরা গরিব মানুষ, আমরা মনে করেন যে অটো রিক্সা চালাইয়া খাই, অনেক পরিবার বাঁচে, ঠিক আছে। যদিও সরকার হুট করা মানে সব কিছু করবে, এটা তো সিদ্ধান্তটা ঠিক করে নাই। আগ থেকে বলতো, 1 মাস আগে 2 মাস আগে বলতো যে অটো রিক্সা বন্ধ হয়ে যাবে, আপনারা অন্য কিছু ব্যবস্থা করেন, তাইলে না আমরা প্রতিক্ষেপ নিতাম, অন্য কিছু করার চেষ্টা করতাম। কিন্তু হুট করে ওবায়দুল কাদের স্যার বলে দিল যে অটো বন্ধ হয়ে গেল, এই তো ঠিক করে নাই। মানে এখন তো মানে সব জিনিসের পাতির দাম বেশি। আমরা পায়ে রিক্সা চালাইয়া ইনকাম করি 500 টাকা, এই 500 টাকা দিয়ে আমরা খাবো না, সংসার চালাবো না, কিস্তি চালাবো, এটা নিয়ে আমরা অনেক বিপদে আছি। অটো রিক্সা চালাইলে আমরা মনে করেন যে 1000-1200 টাকা ইনকাম করি, আমাদের 700-800 টাকা থাকে, তাহলে আমাদের সংসারটা সুন্দরভাবে চলে যায়। এখন এই অটো রিক্সা বলতে অগরিত প্রতিবন্ধীর কিছু গাড়ি সরকার দিছিল প্রতিবন্ধীরে। এখন দেখা যায় যে 10 জন প্রতিবন্ধী থাকলে 10,000 হয়েছে ভালো মানুষ, হ্যাঁ, এরা অটো লইয়া বাইরে। এখন এই কারণে এই 10 জনের কপালও দুর্ভোগ লাগা গেছে। এখন সরকারের ইচ্ছা বাবা, এটা তো আর ওই আমি বললে হবে না। যে সরকার যেটা করে আমরা জনগণ, ওটা আমার করে মানতে হবে। এখন যেটা হচ্ছে যে তাদের তো এখন মনে করেন যে এখন প্যাডে লাথি পড়ছে তো ওই প্রতিবন্ধী আছে 10,000 আর 10 লাখ আছে ভালো ভালো মানুষ। এখন ওই ওদের উচিলায় প্রতিবন্ধীরও প্যাডে লাথি করছে, এদের এখন দুর্ভোগ। এখন এরা কি করতে পারে, এটা সরকারের সদিচ্ছা। কয়েকজন বলেছিলেন যে তারা অন্য পথ বেছে নেবেন। অন্য পথ বেছে যদি নেয় তা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সরকার তো আমাদের জনগণের সরকার, সরকারের উপরে তো আমাদের কিছু নাই করার। না, প্রতিবন্ধীর জন্য তো ঠিক আছে তো বললাম, কিন্তু ওই যে পোলাপানে চালায় ওরা তো প্রতিবন্ধী না, ওদের জন্য ঠিক, প্রতিবন্ধীর জন্য ঠিক আছে। এখন তারা চলবে, চলার কেউ তো বাঁচাইতে পারে না, বাঁচানোর মালিক আল্লাহ। ওরা ওই জুয়ান পোলাপান, ওরা আমাকে মতো পাওয়া রিক্সা চালায়, এটা বন্ধ করে হয়। প্রতিবন্ধীর জন্য একটু কষ্ট লাগে, এইটা ঠিক আছে, প্রতিবন্ধীর জন্য একটু কষ্ট লাগে। কিন্তু এই পোলাপানে জুয়ান পোলাপান, ওরা আমরা বুড়ো মানুষের রিক্সা চালাই, ওরাও চালাক, অসুবিধা কি, ব্যাটারি ফেলাই দিয়ে পাও রিক্সা চালাক। চালাইতেছে ঠিক আছে, এই অটো রিক্সা আমারও ছিল বাবা, আমি বিক্রি করে ফেলাইছি এই জ্বালার জন্য। ওইখানে ধরে পুলিশে 1200 দিলে ছাড়িয়ে দেয়, আবার ওইখানে ধরে ওই রোডে যাইও না, দূর বিদিকিস না। এই জন্য আমি নিজে বিক্রি করে যাই, পা রিক্সা চালাই, আমিও বিক্রি করে দিয়েছি। আমি এই কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে 24,000 টাকা লোসকান দিয়া তারপরে আমি শুভেচ্ছা ফেলাইছি। এই 1 সপ্তাহ আগে ওরা জানে, নিউ গাড়ি বানাইয়া বিক্রি করে ফেলাইছি। হ্যাঁ, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, ওরা একটা লাগাই দেয়, অ্যাক্সিডেন্ট হয়, ওদের কারণে দুর্ঘটনা হয়। হ্যাঁ, এই যে অটো রিক্সা যে বন্ধ করছে, যে কোনো একটা সময় দেখ বলে 2 মাস বা 3 মাস পর এটা বন্ধ হয়ে যাবে। এখন সময় না দিয়ে হুট করে একদিনে মনে করেন কওয়া একদিনে বন্ধ করে দেওয়া, তাহলে অনেক পরিবার আছে কিস্তি নিয়ে অটো গাড়ি করছে। এখন এই কিস্তি দিব না খাইব না কি করব, এখন এলা ভাবা চিন্তা তো সরকার করে নাই, আর না করিয়ে হুট করিয়ে দিছে বন্ধ করিয়ে। এখন এলা কি করব, এটা যদি সরকার যদি চায় যে দেশ থেকে এই পাসগুলো আসে এটা যদি বন্ধ করে, তাহলে অবশ্যই বাংলাদেশের অটো রিক্সা বন্ধ হয়ে যাবে। যে কোনো পথ বার করাই তো লাগবে, কেন চলি তো খাওয়া লাগবে। এই যে আমরা অটো থেকে বাড়িয়েছি প্রথম ফার্স্টে, আমাদের বাবার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে মনে করেন এরকম রোডের মাঝখানে অটোরে রাখিয়া বেকুতে চাপ দিয়েছে, যে চাপ দিয়ে ঘুরে করাইছে পুলিশে, হে এখন বন্ধ করতে পারেনি। এই যে এখন ঢাকায় যা 5 দিন মনে করেন ঢাকাতে মনে করেন অটো দিচ্ছে, ইয়া করছে, কমতে নিচ্ছে, কয়টা অটো বন্ধ করতেছে, কয়টা সরকার কোনো অটো বন্ধ করতে পারে না। যার নামে ওই এখন ওই জন্য নেতা করে টাকা দিব,
সমস্যা আবার 10 দিন পর শুনুন থাকবো আবার টাকা দিলে আবার সব ঠিক। অটোকে বন্ধ করতে পারবো, বন্ধ করতাম না, বন্ধ করতে হবে একমাত্র শুরু মে গ্যারেজে অভিযান তারপরে এর আগে না। আচ্ছা, অটোরিক্সা তো আমদানি করা হয়েছে, এর জন্য তো আসলে পাচ্ছে। আসলে এটা আমদানি করার পরে হঠাৎ বন্ধের বিষয়টা আসলে কীভাবে দেখছেন? এই তো বন্ধ এটা তো আগেও বন্ধ নিষিদ্ধ দিছে, এটা বাইরের লগে লগে নিষিদ্ধ বন্ধ দিয়েছে, দেয় না করছুন দিছে, এখন তো পারে না বন্ধ করতে।